জামাত এদেশে মানুষকে কত বড় ধোঁকা দিতে যাচ্ছিল সেটা আপনারা চিন্তা করতে পারতেছেন না। এই যে পিআর পদ্ধতি, আমরা অনেকে হয়তো ভাবছিলাম যে এই পিআর পদ্ধতি হলে সকল দরে মানুষজন যাবে, সকল নিজের মতামত প্রদর্শন করতে পারবে, হয়তো সবাই মিলে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে সুবিধা হবে। কিন্তু এটার পেছনের গল্পটা কি জানেন? এই যে আমরা গোবিন্দ প্রামাণিককে চিনি না, যে অখণ্ড ভারত চায়, একটা দেশদ্রোহী একটা। আগে চলুন তার বক্তব্যটা শুনুন। আমাদের এই ভোটার সংখ্যা অনেক বেশি, আমরা 15%-এর উপরে ভোট। কারণ সেনাবাহিনী যখন আইডি কার্ড করছিল তখন কেন একটা হিসাব ছিল, সেই হিসাবে মাইনরিটি ছিল 17.5%। তো সেই হিসেবে হলে পরে 3, 15, 45 জন, আরো হচ্ছে 15, 30 জন, 45 আর হলো 30, তাতে আসে হলো 70-75 জন আমরা এমপি পাই। আজকে যদি পার্লামেন্টে 75 জন এমপি হিন্দুরা যায়, গোবিন্দ প্রামাণিক আর 75 জন হবে না, যাবেন তো আপনারাই। আজকে যারা রাজনৈতিক দল খুলতেছেন, যারা বিভিন্ন সংগঠন করেন, তারা রাস্তায় চেঁচামেচি না করে প্রত্যেকে পার্লামেন্টে যেতে পারবেন। পার্লামেন্টে এক একজন এমপি প্রায় 200 কোটি টাকা বরাদ্দ পাবেন। আপনারা 10-20 জন চাকরি দিতে পারবেন। আপনারা সংসদে বিল তুলে বৈদিক বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে মানে মডেল মন্দির করার জন্য আপনি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করতে পারবেন। আপনারা সরকারের উত্থান পতনে ভূমিকা রাখতে পারবেন। আপনারা যদি সেই কাজটা করেন, মন্ত্রী হইতে পারবেন, স্পিকার হইতে পারবেন, বিভিন্ন জায়গায় উপজেলা চেয়ারম্যান হবেন, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন। তার বক্তব্য শুনে কি বুঝলেন? সে কি বলতেছে? সে বলতেছে যে এদেশে তাদের 30%-এর মতো ভোট আছে, আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে প্রায় 75 জনের মতো হিন্দু সম্প্রদায় থেকে লোকজন সংসদে যেতে পারবে, এবং সংসদে গেলেই তারা বাজেট পাবে। কি বলল? 200 কোটির মতো। সেই বাজেট দিয়ে তারা মডেল মন্দির বানাবে, তারা বিশ্ববিদ্যালয়ে স্থান নিতে পারবে, এরপর উপজেলা চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারবে। আরেকটা কথা কি বললো? যে সরকার উত্থান পতনে সবথেকে বড় ভূমিকা পালন করতে পারবে। এই যে গতকাল মাগুরা 2 আসনের নিতাই রায়চৌধুরী, তার একটা এলাকায় দরিদ্র শিশুদের উপবৃত্তি দেবে, সেখানে 32 জনের লিস্ট করা হয়েছে, 32 জন হিন্দু, কোনো মুসলিম নেই। তাহলে একটা হিন্দু লোক, সে একজন এমপি, সে একজন মন্ত্রী, তার এলাকার একটা অবস্থা দেখেন, কোনো মুসলিমের কোনো নাম নেই। তাহলে এই গোবিন্দ প্রামাণিকের মতো যেগুলো দেশদ্রোহী, এরকম 75 জন যদি সংসদে যেত, তাহলে ওই 75টা এলাকায় লাভবান হতো হিন্দুরা। মুসলিমরা কী পেত? খালি বাটি। বর্তমানে যে এতগুলো এমপি আছে, কোনো জায়গায় কোনো হিন্দু লোক বলতে পারবে যে মুসলিমদের বেশি দিচ্ছে, আমাদের কম দিচ্ছে? কেউ বলতে পারবে না। কিন্তু দেখেন এদের মতো কুলাঙ্গারা, এদের মতো জানোয়ারগুলো নোংরা মেন্টালিটি নিয়ে থাকে, আর এরা সংসদে গেলে কি করতে পারে? এই গোবিন্দ প্রামাণিকের মতো লোককে সেটা দেয় কারা জানেন? এই যে জামাত। বিএনপি কিন্তু দেয় না, আওয়ামী লীগও দেয়নি। এই যে মিছিল নির্বাচনের আগে যে সভা সমাবেশ হয়েছিল, সব জায়গায় জামাত, যেখানে গোবিন্দচন্দ্র প্রামাণিক। তাই তো বলি, 2 আর 4 মিলাতে পারতেছে না কেন? এই যে মিলাতে পারলাম, এই যে গাইবান্ধা পলাশবাড়িতে যে রাম মন্দিরটা হচ্ছে না, বিএনপি যতটা ইন্ধন দিচ্ছে, সব থেকে বেশি ইন্ধন দিয়েছে হচ্ছে ওখানকার এমপি লেবু মৌলানা। যেখানে হরিদাস পাল, সে কি বলতেছে? আমার এমপির কথাই বলি, আমার এমপি, আমার লেবু মৌলানা হুজুর খুবই ভালো মানুষ। উনি একটি কথা বলেছেন যে হরিদাস, তোমার জায়গায় তুমি মন্দির করবা, আমরা মুসলমান হিসাবে, আমি এমপি হিসাবে তোমাকে সমর্থন করব। হরিদাস, তুমি তোমার মন্দির ভালোভাবে কাজ চালাই দাও। আমরা চাই পলাশবাড়িতে একটা বিশ্বের সেরা মন্দির হোক। আমাদের রাম মন্দিরটা তৈরিতে বড় ভূমিকা পালন করতেছে এখানকার এমপি। কি বুঝলেন? শুধুমাত্র ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য এটা জনগণের সাথে কী পরিমাণ প্রতারণা করতেছে। আচ্ছা, তুই হিন্দুদের ভোট নিবি, তুই অন্য কিছুর বিনিময় নে। ও একটা রাম মন্দির একটা ইস্যু, যেটা নিয়ে বাংলাদেশ এবং ভারত উত্তপ্ত একটা অবস্থা। সারা বাংলাদেশ এখন এটা নিয়ে চিন্তিত, সারা বাংলাদেশ এখন ভয়ের মধ্যে আছে এই একটা রাম মন্দিরটাকে নিয়ে। সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি করছিল, যে কোনো সময় হিন্দু মুসলিম দাঙ্গা বেজে দিত এই রাম মন্দির ইস্যুটাকে কেন্দ্র করে। অথচ এসব এদের মতো হারামজাদারা ক্ষমতায় যাওয়ার জন্য, এলাকায় কি শুধু হিন্দু লোক আছে? 100 ভাগের মধ্যে মাত্র 15% হিন্দু, আর বাকি 85% মুসলমান। 85% ভোটের কোনো সমস্যা নেই, তাদের কোনো কিছু লাগে না, কিন্তু 15% জন্য এত দরদ। এই হারামজাদাগুলো এই সংসদে যে গিয়েছে, বা এটা চিন্তা করে দেখুন এদের মেন্টালিটিটা কী। দাড়ি টুপি পরে দেখে মনে হচ্ছে এরা কতটা ভালো, কতটা ভদ্র সবে, কিন্তু জামাত ইসলাম নামে ইসলাম মনে হতে পারে যে ভাই এরা ইসলামের জন্য মনে নিজের জীবনটা দিয়ে দেবে, কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য এই জামাতে ইসলামের মতো লেবাস জাহিরে যথেষ্ট। ভাই এটা একদম 100-এ 100। আপনি জামাতে কর্মী হতে পারেন, আমাকে গালি দিতে পারি, কিন্তু একটাবার চিন্তা করে দেখেন যে এই জামাত ইসলাম কী পরিমাণ মুনাফিক করতেছে দেশের জনগণের সাথে। বিরোধী দল হয়েছে, সরকারকে ট্যাকল করতে পারে না,
টোটাল 90 জনের মতো স্বতন্ত্র বিরোধী দল, স্বতন্ত্র সহ টোটাল 90 জন বিরোধী দল। সরকারকে কিভাবে থামাতে হয়, সরকারকে কিভাবে সমালোচনা করতে হয়, বা সরকারের সাথে কিভাবে একটা সমস্যার সমাধান করতে আজ পর্যন্ত জানে না, পারে না। এরা নাকি দেশ চালাবে। আমি জানি না যে এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয়নি, কিন্তু শুকরিয়া আল্লাহর কাছে যে বিএনপি ক্ষমতায় আসে। এরা জামাত যদি ক্ষমতায় যেত ভাই, এরা পিয়ার পদ্ধতি করতো, দেশদ্রোহীগুলো সংসদে যেত, প্রথমে এলাকাগুলোতে এমপি হতো, এমপি হওয়ার পর মন্ত্রী হতো, এরপর মেম্বার, চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় সমস্ত প্রশাসন এরা দখল করবে। তারপর বিভিন্ন জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা করে বলবে যে এটা রামের রাজত্ব, তোমরা এখন চলে যাও। যদি আমরা যেতে না চাই, রোহিঙ্গাদের মতো অবস্থা করবে। এই হচ্ছে এদের চিন্তা ভাবনা হচ্ছে এটাই। এখন চিন্তা করে দেখুন যে জামাত ইসলাম ক্ষমতা যদি আসতো, শুধু এটা মুসলিমদের জন্য না, এটা পুরো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে যেত। তবতাসি করেন জামাতকে ভোট দিয়ে, জামাতের মতো একটা বিশ্বাসঘাতক দলকে ক্ষমতায় যদি আপনারা আনার চিন্তা ভাবনা করেন, দেশটা একদম ধ্বংস ভাই। এদেরকে দেখে যতটা মনে হয় না যে এরা ইন্ডিয়া বিরোধী, আসলে এরা ইন্ডিয়া বিরোধী না। এরা তলে তলে ক্ষমতা যাওয়ার জন্য ইন্ডিয়ার কাছে এরা মা বোনকে এরা দিতে পারে। এদেরকে নিকৃষ্ট একটা দল। এদের থেকে ভাই যদি বলেন যে আওয়ামী লীগ ভালো ভাই, বুঝছেন, এই জামাত ইসলাম চাইতে আওয়ামী লীগ ভালো আছে। কিন্তু আওয়ামী লীগ হচ্ছে এক গণহত্যাকারী দল, জামাত ইসলাম 71-এর সাথে ছিল। আবার এদেরকে ক্ষমতায় আনলে এরা ভারতকে ডেকে আনবে। বিএনপি সরকারকে আমরা চাঁদাবাজি দল বিভিন্নভাবে গালিগালাজ করতে পারি, কিন্তু বিএনপি যেটা করছে, জামাত আসলে সেটা কিচ্ছু করতে পারতো না, উল্টে আরও দেশের সমস্যা তৈরি করতো। দেশে মনে হয় এখন দাঙ্গা বেজে যেত। যাই হোক, আল্লাহ যেটা করছে ভালো করছে। এবং এখন যারা জামাতকে ভোট দিচ্ছেন, অন্তত তাদের ক্ষমা চাওয়া উচিত। আর যারা এখনও জামাতের কর্মীরা আছেন, একটু চিন্তা ভাবনা করুন যে এই দেশে থাকবেন নাকি এই দেশের আমরা প্রতিষ্ঠা করলে নাকি রোহিঙ্গা হয়ে যাবেন। কারণ সিদ্ধান্ত নেন আপনি।